এরপরে যা কয়টা টেয়া রাখছি, যদি আমি মরে ছেড়ে জায়গা কাপড় মারি দিব আর যেটা চাহে খরচ করব। মৃত্যুর পর কাফনের কাপড় কেনার টাকার জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য ভিক্ষা করে টাকা জমাচ্ছেন 70 ঊর্ধ্ব আমিনা বেগম। নিজের টাকায় কাফনের কাপড় কেনার বাসনায় ধবধবে সাদা চুল, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে বুড়ো বয়সেও পথে পথে হেঁটে বেড়ান আর মানুষের কাছে হাত পাতেন এই অসহায় নারী। কাপড় চাপড় আনি লাফানটা আইনা দিই, এরপরে যা কয়টা টেয়া রাখছি, যদি আমি মরে ছেড়ে জায়গা কাপড় মারি দিব আর যেটা চাহে খরচ করব। হাড্ডিসার দেহ নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আমিনা বেগম। দুমুঠো ভাত আর মৃত্যুর পর কাফনের কাপড় কেনার জন্যই প্রতিদিন বিরামহীন এই সংগ্রাম করে যাচ্ছেন বৃদ্ধা নারী। অঞ্চল একটু ভালো হয়েছে, অনেক তো কষ্ট করে খাওয়ান লাগে। আইলে আর কেতা লাগলে কয়টা টেয়া দে, না লাগলে না দে, রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ মিলা জলদা মিলাই খাই। মনে মনে এক ভয়াবহ মায়াময় ক্ষত বয়ে বেড়াচ্ছেন আমিনা বেগম। বছর 3 আগে তিনি তার প্রাণপ্রিয় এক ছেলেকে হারিয়ে ফেলেন। হারিয়ে যাওয়া সেই ছেলের জন্য সারাক্ষণ কেঁদে বেড়ায় এই অসহায় মায়ের মন। কিছুতেই ভুলতে পারছেন না তাকে। ছেলে হারানোর বেদনা নিয়েই পথে পথে হাঁটেন আর কান্না করেন। মৃত্যুর আগে যেন নারী ছেঁড়া ধনকে এক নজর দেখতে পান পরম করুণাময় আল্লাহর কাছে, এটাই তার একমাত্র বাসনা। আর সেজন্যই প্রতিদিন ঢাকার বিভিন্ন এলাকায় আনমনে ঘুরে বেড়ান আমিনা বেগম। খারাপ লাগে না, খারাপ লাগে কই যাম, ডিস্ট্রিক্টে বড় কোন যাম, সেন্ট্রাল জেলা না বিচারছি, তোমার একটা জেলা না বিচারছি, তেজগাঁও জেলা না বিচারছি, কত জায়গা গেছি, আসি আর ভাই। সন্তানের কথা মনে হলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন আমিনা বেগম। মায়া লাগতো না, আমার ঘরের মায়া লাগতো না। আমি অবরের বাড়ি আজ অবরের বাড়ি টানছি, আমি মায়া লাগে, আমি আগে কি করুম, যে মন হবে আজ আবার জঙ্গল নাই কান্তাছি, কান্দার চুলে তার আইতো না। আমিনা বেগমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শিক্ষার্থীরাই চিনেন। শিক্ষার্থীরা নিয়মিত সাহায্য সহযোগিতা করেন তাকে। বাবা এই ওদের থেকে আমি চলি ফিরি খাই, যেগুলো অসুখ হবো তাই ওষুধের সপ্তাহ 500 টাকা লাগে, সপ্তাহ 500 টাকা আমার দিব কারা? আমার দেশে তার এমন লোক নাই, বড় লোক নাই যে 500 টাকা আমার ধরাইব, আমি কার কাছে যাবো? আইলে তো একজন দেখলো মায়া লাগে, ঢাকার বাড়ি একজন দেখলো মায়া লাগে। এই যে পুরানা ছাত্ররা আছেন, এরা ওহনো আইলে ডাক যা না দিতে আল্লাহ 10-20 দিয়ে, তখন এরা জোর করতে পারি না, এরা করতে দিব, এরা কায়া বাচ্চান আমার দিব। আমি তো একা না, আরো 20-30 জন আই, তে ওই লোক আমি। জীবনের শেষ বেলায় মাথা গোজার একটা ঠাঁই বা স্থায়ী ঠিকানা আর দুমুঠো খাবারই যেন আমিনা বেগমের একমাত্র চাওয়া। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।